রাগ আর জেদ যাদের বেশি হয় তারা সফল হয় নাকি ধ্বংস হয়? এই বিষয়ে স্বামী বিবেকানন্দ কি বলছেন শুনুন। মানুষের চরিত্র গঠনে দুটি শক্তিশালী আবেগ হলো রাগ ও জেদ। এই দুই গুণ একদিকে যেমন মানুষকে অদম্য করে তোলে, অন্যদিকে ভুল পথে গেলে সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে। প্রশ্ন হলো, যাদের রাগ ও জেদ বেশি তারা কি শেষ পর্যন্ত সফল হয় নাকি নিজেরাই নিজের সর্বনাশ ডেকে আনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় স্বামী বিবেকানন্দর চিন্তাধারার দিকে। স্বামী বিবেকানন্দ সরাসরি কখনো বলেননি রাগ মানি ব্যর্থতা বা জিত মানি সাফল্য, বরং তিনি বলছেন মানুষের শক্তি নির্ভর করে তার আত্মনিয়ন্ত্রণের উপর। তার বিখ্যাত উক্তি, যে নিজেকে জয় করতে পারে সে পুরো বিশ্ব জয় করতে পারে। স্বামী বিবেকানন্দ রাগকে সম্পূর্ণ খারাপ বলেননি। তিনি বলছেন রাগ আসলে এক ধরনের শক্তি, কিন্তু শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে তা মানুষকে গ্রাস করে। তিনি মনে করতেন রাগ যখন অজ্ঞতা থেকে আসে তখন তা মানুষকে অন্ধ করে দেয়, রাগ যখন অহংকার থেকে আসে তখন তা ধ্বংস ডেকে আনে। রাগী মানুষ মুহূর্তের উত্তেজনায় এমন সিদ্ধান্ত নেয় যার মূল্য তাকে সারা জীবন দিতে হয়। সম্পর্ক নষ্ট হয়, সুযোগ হাতছাড়া হয়, চরিত্র দুর্বল হয়। স্বামী বিবেকানন্দ বলছেন রাগ মানুষের সমস্ত ভালো গুণকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো প্রকৃত অর্থে সফল হতে পারে না। এখন আসে দ্বিতীয় প্রশ্ন, জেদ। জেদ নিয়ে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল অনেক গভীর। তিনি জেদ আর অটল সংকল্প এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন। অন্ধজেদ আমি ঠিক সবাই ভুল, কিন্তু সংকল্প আমি শিখবো বদলাবো তবু হাল ছাড়বো না। স্বামী বিবেকানন্দ বলছেন উঠে দাঁড়াও, জেগে ওঠো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটা জেদ নয়, এটা লক্ষ্যর প্রতি অটল নিষ্ঠা। যে যুক্তিহীন আত্মসমালোচনাহীন তা মানুষকে ভেঙে ফেলে, আর যে আত্মবিশ্বাস ধৈর্য ও শৃঙ্খলার সাথে যুক্ত তা মানুষকে ইতিহাস গড়তে সাহায্য করে। রাগ ও জেদ দুটোই কিন্তু একদিক থেকে ধ্বংস, আত্মনিয়ন্ত্রণ ও সংকল্প এই দুটোই একদিক থেকে সাফল্য। স্বামী বিবেকানন্দের দর্শনের মূল কথা হলো আত্মসংযম। তিনি বিশ্বাস করতেন রাগকে রূপান্তর করতে হবে শক্তিতে, জেদকে রূপান্তর করতে হবে সংকল্পে। যে মানুষ নিজের আবেগের দাস সে কখনো নেতা হতে পারে না, আর যে মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করতে লক্ষ্যর পথে ব্যবহার করতে পারে সে সত্যিকারের সফল। তিনি আরো বলছেন দুর্বলতা পাপ, শক্তি ধর্ম, কিন্তু এই শক্তি বাহুল্য নয়, মনের শক্তি। ইতিহাস সাক্ষী অনেক প্রতিবার মানুষ শুধু রাগের জন্যই ধ্বংস হয়েছে, আবার অনেক সাধারণ মানুষ দৃঢ় সংকল্পের কারণে অসাধারণ সাফল্য পেয়েছে। স্বামী বিবেকানন্দ নিজে ছিলেন তার উদাহরণ। অভাব, অপমান, অনাহার সব সহ্য করছেন, কিন্তু কখনো রাগে নিজেকে হারাননি। তার জেদ ছিল মানুষকে জাগাতে হবে। আজকের প্রজন্মের জন্য শিক্ষা। আজকের যুগে সামান্য কথায় রাগ, সামান্য ব্যর্থতায় হতাশ আর অহংকারকে জিদ ভেবে বসা। স্বামী বিবেকানন্দ আমাদের শেখায় নিজেকে শাসন করো, তাহলে পৃথিবী তোমার সামনে নত হবে। রাগ কমাও কিন্তু সাহস হারিও না, জেদ রাখো কিন্তু অহংকার নয়। লক্ষ্য স্থির করো কিন্তু পথ সংশোধনে দ্বিধা করো না।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।